হঠাৎ করে রাত ১:৩০ থেকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হতে শুরু করেছে, বৃষ্টি থেকে ঝড়ের পরিমাণটা খুবই বেশি। আর এত বাতাস, দমকা হাওয়া হচ্ছে যে মনে হচ্ছে সব কিছু উল্টে পাল্টে নিয়ে যাবে, এত পরিমাণে বজ্রপাত হচ্ছে। দেখতে পাচ্ছেন কত জোরে পাত হচ্ছে আর এত পরিমাণে বাতাস হচ্ছিল যে বিল্ডিংটা শুদ্ধ কাঁপাচ্ছিল। মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কালকের এই ঝড়টাতে। অনেকের অনেক ক্ষতি হয়েছে, ঘরবাড়ি টিনের চাল উড়ে গিয়েছে, কারো ঘরবাড়ি ভেঙে গিয়েছে, অনেকের গাছপালা ভেঙে ভেঙে পড়ে গিয়েছে, অনেক মোটা গাছপালাও কিন্তু ভেঙে পড়ে গিয়েছে। আর একটা শুনলাম এখানে যে ৩ তলা বাড়ির উপরে গাছ পড়ে কিন্তু ৩ তলা বাড়িটাই ভেঙে গিয়েছে। তাহলে ভাবেন কত পরিমাণে শক্তিশালী একটা বাতাস হয়েছে, যে কতটা ক্ষতি হয়েছে। তো এই তো সকালবেলা দেখতে পাচ্ছেন এখানে আমরা রান্না করছে আম্মু, হচ্ছে মুরগির মাংস ভুনা করবে আর খিচুড়ি করবে। যে আম্মুকে বললাম যে তুমি একটু খিচুড়ি করো আর মুরগির মাংস ভুনা করো, যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, এটা খেতে ভালো লাগবে। তো এদিকে আম্মু রান্না করতে লেগে গেছে। আর আমরা কিন্তু সকালবেলা কিন্তু আমাদের কারেন্টও ছিল না, এর জন্য কিন্তু গ্যাস আনার পরে তারপরে কিন্তু রান্না করা হচ্ছে। আর রাতের যে খাবার ছিল সেটাই আমরা খেয়ে কিন্তু সকালে খেয়ে ফেলেছিলাম নাস্তায়। আর দেখতে পাচ্ছেন রাত ১:৩০ থেকে কিন্তু কারেন্ট ছিল না, আজকেও রাত ৮টা ৯টা পর্যন্ত কারেন্ট ছিল না, ৯টার দিকে কারেন্ট আসলো। আর এই তো এখন আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এখন এইদিকে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিবে, মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে রান্না করবে। তার আগে মাংসগুলো ভেজে নিল, যেহেতু ব্রয়লার মাংসতে একটু গন্ধ লাগে, এজন্য ভেজে নিলে কিন্তু এটাতে গন্ধটা কম লাগে আর খেতেও ভালো লাগে। তো এদিকে ভালো করে মশলাগুলো কষিয়ে নিবে, শুকনো মশলা বাটা মশলা সব দিয়ে দিচ্ছে। আর আপনাদের দিকে কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এদিকে কেমন ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এদিকে তো প্রচুর পরিমাণে হঠাৎ করে ঝড় ও হাওয়া সহ বৃষ্টি হলো। আর আপনাদের সাথে তো বজ্রপাতের ভিডিওটা শেয়ার করলাম, দেখতে পেলেন প্রথমেই। তো এদিকে কিন্তু মুরগিগুলো দিয়ে দিল, মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন মাংসটা রান্না করে নিবে। তারপরে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি একটু দিবে, দিয়ে কিন্তু ভালো করে রান্না করে নিবে। তো আপনাদের দিকে কি অবস্থা অবশ্যই কমেন্ট করবেন। আর কাদের এদিকে বন্যা হচ্ছে বা কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। শুনলাম অনেক জায়গাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সিলেটের দিকেও বন্যা হচ্ছে নাকি, বন্যা আশঙ্কা দিয়েছে। আর এই তো এদিকে দেখতে পাচ্ছেন চাল ধুয়ে নেওয়া হয়েছে, এদিকে ডাল ৭ মিশালি ডাল, এখানে ৭ ধরনের ডাল মিশিয়ে একসাথে করা। তো এটা কিন্তু ৭ মিশালি ডাল দিয়ে কিন্তু রান্না করা হবে খিচুড়িটা। আর এখন খিচুড়িটাও গ্যাসে বসায় দেওয়া হবে, যেহেতু কারেন্ট নেই। আর কারেন্ট না থাকায় অনেক ধরনের অনেক কষ্ট হয়েছে, যেমন ফোনে চার্জ নেই, তারপরে পানির সমস্যা, অনেক ধরনের সমস্যা হয়। যেহেতু বাসার নিচে টিউবওয়েল আছে, এর জন্য অতটাও সমস্যা হয় না। আর এই তো দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়া রেডি, তো এখন খাওয়া দাওয়া করে নিব। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সবার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। এদিকে আমের ঘাটা ছিল, মানে টক ছিল, খাটা বলে আমাদের এদিকে। তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার জন্য অনেক বেশি দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। সবার জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।